আপডেট করার জন্য যে এসকিউএল কমান্ডের প্রয়োজন সেই এসকিউএল কমান্ড সম্পর্কে প্রথমে আমি আপনাদের ধারণা দেব, দেন সরাসরি কোডিংয়ে নিয়ে যাব। সেই কমান্ড ব্যবহার করে কিভাবে কোনো কিছু আপডেট করতে সেটা আমি আপনাদের দেখাবো। তো আপডেটের জন্য আমি যে কাজটা করছি, এখান থেকে আমি টেক্সট আবারও সিলেক্ট করে নিচ্ছি। আমার মনে হয় এই জায়গায় আপডেটটা দেখিয়ে দিই, তাহলে খুব ইজি হবে। তো আপডেটের জন্য যে কমান্ড ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপডেট, অ্যান্ড দেন আমাদের এখানে লিখতে হবে টেবিলের নেম। সো আমাদের টেবিলের নেম হচ্ছে বুক। অ্যান্ড দেন পরবর্তী লাইনে যে কাজটা করব, আমরা সেট করব, নতুন কি ভ্যালু সেট করতে চাচ্ছি সেটা আমরা এখানে বলে দেব। তো আমরা চাচ্ছি কি, সাপোজ এইখানে আমাদের বুকের নেম এবং ডেসক্রিপশন সেটা সেট করতে চাচ্ছি। তো লক্ষ্য রাখবেন, আমি যদি উপরের দিকে যাই, আমাদের এইখানে যে ফিল্ডগুলো রয়েছে নেম এবং ডেসক্রিপশন, আমরা চাচ্ছি সেগুলোকে কি করব, আপডেট করব। তাই সেটের ঠিক পরবর্তীতে এখানে আপনার নেমের ভ্যালু যদি দিতে চান, শুধু নেম আপডেট করতে চাইলে এখানে নেম দিয়ে দিতে পারেন। তো এইখানে আমরা কোনো কিছু নেম দিতে পারি, সাপোজ আমি এখানে দিচ্ছি ডাব্লিউ, অ্যান্ড দেন আমি এখানে চাইলে ডেসক্রিপশনও দিতে পারি, ডেসক্রিপশনের নতুন ভ্যালু দিয়ে দিতে পারি, আমার যা ইচ্ছা তাই এখানে দিয়ে দিলাম, দ্যাটস অল। অ্যান্ড ফাইনালি যদি আমরা এরকম কমান্ডটা রেখে দিই, তাহলে যেটা হবে যে পুরো টেবিলের সবগুলো ফিল্ডকে আমরা আপডেট করে ফেলছি। বাট আমাদের তো সেটা মেইন উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো একটি আইডির উপর বেস করে আমরা শুধুমাত্র সেই প্রোডাক্ট বা সেই বুক বা সেই এলিমেন্টটাকে আমরা কি করতে যাচ্ছি, আপডেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এখানে আবারও ওয়্যার ক্লোজটা নিয়ে আসতে হবে। এই ওয়্যার ক্লোজের উদ্দেশ্যই হচ্ছে যে কন্ডিশন নিয়ে কাজ করা। তো এখানে আমরা বলে দিতে পারি সাপোজ আইডি 102, তাকে আমরা কি করতে যাচ্ছি, আপডেট করতে যাচ্ছি, দ্যাটস অল, এতটুকুই। এবার যে কাজটা করব, আমি এই কমান্ড থেকে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি জাস্ট নোট রাখার জন্য। আমি এখানে চলে আসলাম এবং এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, ফাইন। তো আশা করি আপডেটের জন্য যে এসকিউএল কমান্ড ব্যবহার করতে হয় সেটা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা কোডিংয়ে এই আইডিয়াটা কাজে লাগাই। তো ডেফিনেটলি আপডেটের জন্য আমরা একটি রাউট তৈরি করে রেখেছিলাম। এই যে রাউটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপডেটের জন্য আমরা একটা আইডি নেব এবং সেই আইডির উপর বেস করে নতুন যে ডেটাগুলো আসবে নেম এবং ডেসক্রিপশনের জন্য সেগুলো আমরা আপডেট করব, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমি যে কাজটা করছি, এখান থেকে যে কোয়েরিটা লেখা ছিল সেটা কপি করে নিচ্ছি, যেহেতু আবারও রিউজ করতে যাচ্ছি। অ্যান্ড দেন এখানে যে কাজটা করতে পারি, কনস্ট অ্যান্ড দেন লেটস সে আপডেটেড বুক, ফাইন। তো এবার আমরা এখানে ডেফিনেটলি ডিলিট বলবো না, আমরা বলবো আপডেট। সো মেক শিওর স্পেলিং ঠিকঠাক মতো রয়েছে। অ্যান্ড দেন এইখানে যে টেবিল রয়েছে তার নাম। সো এখানে আমরা যে কাজটা করতে পারি, ফ্রম যেটা সেটা সরিয়ে দিতে পারি, এটার আর কোনো দরকার নেই এই মুহূর্তে। সো আপডেট, দেন টেবিলের নাম রয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি। অ্যান্ড দেন নতুন কি ভ্যালু আমরা এখানে ব্যবহার করতে যাচ্ছি, সেট করতে যাচ্ছি। সো আমরা সেট করব এখানে বইয়ের জন্য নেম। নেমের ভ্যালুটা কোথায় থেকে আসবে, মেক শিওর এই জায়গাটা অবশ্যই আমাদের ঠিকঠাক মতো রাখতে হবে। সো নেমের ভ্যালুটা আসবে সাপোজ $1 থেকে। অ্যান্ড দেন আমরা কার এখানে ভ্যালু আপডেট করব, আমরা ডেসক্রিপশনের জন্য ভ্যালু আপডেট করব। সো ডেসক্রিপশন ফিল্ডের ভ্যালুটা আসবে $2 থেকে। অর্থাৎ আমরা এখানে কি করব, এগুলোর পরবর্তীতে এগুলোর পরিবর্তে ভেরিয়েবল ইউজ করব, রাইট। অ্যান্ড ফাইনালি আইডি থাকবে, এটা হচ্ছে $3, যেহেতু এ পর্যন্ত আমাদের 3টি ভেরিয়েবল এখানে হয়ে গেছে। অ্যান্ড দেন আপডেট করার পর চাইলে আমরা কি করতে পারি, আমাদের নতুন যে ভ্যালু সেটা আমরা রিটার্ন করতে পারি। সো রিটার্নিং অ্যান্ড দেন অ্যাস্ট্রিক সিম্বল এখানে দিতে পারি, দ্যাটস অল। এবার শুরু করুন। এইখানে প্রথম যে $1 সেটা কাকে রেফার করছে সেটা বলতে হবে। প্রথম $1 এখানে নেমকে রেফার করছে, আমাদের যে নেম ভেরিয়েবল তাকে প্রিন্ট করবে। অ্যান্ড দেন সেকেন্ড যেটা $2 সেটা আমাদের এই ডেসক্রিপশনকে এখানে রেফার করছে, সো সেটা এখানে বলে দিতে হবে। অ্যান্ড ফাইনালি $3 আইডিকে রেফার করছে, দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন এখানে বুক ওয়াজ আপডেটেড ছিল আমাদের টেক্সট, সেটা এখানে একটু পরিবর্তন করছি, বুক ওয়াজ আপডেটেড দেখাবে। এবং সেই সাথে আমরা ডেটা হিসেবে যে কাজটা করতে পারি, আমাদের আপডেটেড বুক থেকে রোজটাকে রিটার্ন করে দিতে পারি, দ্যাটস অল। ওকে, সো আমাদের কাজ শেষ। এবার আমরা কি করতে পারি, আমাদের পোস্টম্যানে আমরা টেস্ট করতে পারি। তো চলুন আমরা টেস্টিংয়ের কাজটা শেষ করে ফেলি। আমি এখান থেকে পোস্টম্যান ওপেন করে নিলাম। আমরা প্রথমেই দেখে নিই কতগুলো আইটেম রয়েছে। আমাদের এই পর্যন্ত মাত্র একটি বুক রয়েছে, সো আইডির দরকার। এখান থেকে আইডি আমি কপি করে নিয়েছি, আপডেট করব সেই জন্য আপডেটের এখানে চলে গেলাম। এবং আপডেটের জন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে জাস্ট আইডি দিতে হবে। তো এখানে বুক 2 এটার পরিবর্তে আমি এখানে দিচ্ছি এক্সম্যান, অ্যান্ড দিস ইজ এ বুক আই
I am planning to buy this book. So একটু চেঞ্জ করে নিচ্ছি, দ্যাটস অল। ওকে, buy this book, ফেয়ার এনাফ। তো এবার আমরা যখন এখানে সেন্ড করছি এবং দেখতে পাচ্ছি এখানে পারফেক্টলি কাজ করেছে, এখানে বলছে বুক ওয়াজ আপডেটেড এবং নেইমের ভ্যালু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছি এক্সম্যান দেখাচ্ছে, ডেসক্রিপশনও এখানে চেঞ্জ হয়েছে। সো ফার সো গুড। আশা করি এখানে এই এপিআইটা কিভাবে তৈরি করেছি সে প্রসঙ্গে ধারণা লাভ করতে পেরেছেন এবং কিভাবে আপডেট করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা শিখে গিয়েছেন। এবার এই নলেজটা পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারবেন।